আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শেখ বি আব্দুল রহমান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে আমি নওরিন সুলতানা এখন স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য 8.3 এর উপরে আরো একটি ক্লাস আজকে করব, তো তোমরা প্রত্যেকে তৈরি হয়ে যাও। আমি তোমাদের জন্য 8.3 এর 5 নাম্বার সৃজনশীলটি আজকে উপস্থাপন করছি। আগে আমরা প্রশ্নটি দেখে নেই কি বলা হয়েছে। এখানে একটি বৃত্ত দেওয়া আছে। এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার এবং বলা হয়েছে কি AB = 3 সেন্টিমিটার এবং BD ADC কোণের সমদ্বিখণ্ড। তাহলে তার আলোকে কতে বলা হয়েছে AD দৈর্ঘ্য নির্ণয় করো। হতে বলা হয়েছে দেখাও যে ADC কোণ প্লাস ABC কোণ = 180 ডিগ্রি এবং গতে বলা হয়েছে প্রমাণ করো যে AB = BC। তাহলে দেখে আমরা কেমন করে এটিকে সলভ করতে পারি। বলা হয়েছে AD এর দৈর্ঘ্যটি নির্ণয় করতে। তাহলে দেখো তো স্টুডেন্টস, আমরা যদি চিত্রটি এখানে আমাদের যে চিত্রটি আছে সেটিকে যদি আমরা উপস্থাপন করে নেই A B C D যদি একটি চতুর্ভুজ হয় তাহলে A B C D। খেয়াল করো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তাহলে এই কেন্দ্রটি কি O, তাই না স্টুডেন্টস? আচ্ছা, এখান থেকে এই ব্যাসার্ধটি, এই বৃত্তের ব্যাসার্ধ কত 2.5 সেন্টিমিটার দেওয়া আছে এবং AB কত দেওয়া আছে 3 সেন্টিমিটার। আর বলা হয়েছে কি BD, দেখো BD, তাহলে এদিকে যদি তুমি যোগ করে দাও BD যেটি কিনা কেন্দ্র দিয়ে যাবে। আচ্ছা, BD ADC কোণের ADC কোণের সমদ্বিখণ্ড রেখা। তাহলে AD এর দৈর্ঘ্যটি নির্ণয় করতে বলা হয়েছে, তাই না স্টুডেন্টস? এবার আমরা কি করে নিতে পারি দেখো, ত্রিভুজ ABD এর BAD কোণ BAD কোণ এটি কত? এখানে 90 ডিগ্রি বা 1 সমকোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি BD এর দৈর্ঘ্যটি কত? BD টাও কিন্তু এই বৃত্তটির ব্যাস, তাই না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে AB = কত 3 সেন্টিমিটার। তারপর কিছুক্ষণ আগে যে বললাম DAB কোণ সমান 90 ডিগ্রি, তাও তোমরা অবশ্যই উল্লেখ করে দিবে। আর এক্ষেত্রে আমরা BD এর মানটি এবং OB এবং ব্যাসার্ধের মান কত দেওয়া আছে, ব্যাসার্ধ OD বলি বা OB বলে যেটাই বলি না কেন 2.5 সেন্টিমিটার। তাহলে 2.5 সেন্টিমিটার আমরা নিয়ে নিচ্ছি। তাহলে 2.5 কে যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে তো BD এর মানটি পেয়ে যাব। তাহলে সুতরাং BD = 2.5 × 2 সেন্টিমিটার। আমরা এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দিচ্ছি। 2.5 × 2 কত হবে 5 সেন্টিমিটার। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে এখান থেকে এই BD এর মানটি আমরা 5 সেন্টিমিটার পেলাম, AB এর মানটি আমরা 3 সেন্টিমিটার পেলাম। আর জানলাম কি DAB কোণ যেহেতু সমকোণ অর্থাৎ ABD কোণ এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মান জানি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে অটোমেটিক্যালি আমরা আরেকটি বাহুর মান আমরা নির্ণয় করে নিতে পারবো, তাই না স্টুডেন্টস? তাহলে আমরা লিখতে পারি কি পিথাগোরাসের সূত্র মতে দেখো অতিভুজ কত এখানে BD, তাহলে BD² = AD² + AB²। তাহলে আমরা এখান থেকে কিসের মানটি জানতে চাইছি? AD এর মানটি কিন্তু এখান থেকে জানতে চাইছি। তাহলে AD কে রেখে দাও, তাহলে √BD² - AB²। তাহলে সুতরাং AD = BD এর মানটি কত পেয়েছি 5² - AB এর মানটি কত দেওয়া ছিল 3²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 25 - 9 = কত 16। তাহলে এখানে
থেকে আমরা ইকুয়াল টু 16 কে বর্গমূল করলে কত হবে 4 তাহলে সুতরাং AD is equal to 4 সেন্টিমিটার তাই না স্টুডেন্টস আমরা এটি নির্ণয় করে নিলাম তো চলো এবার আমরা ক্ষয়ের অংশে চলে যাই স্টুডেন্টস আমরা যদি ক্ষয়ের অ্যানসারে যাই তাহলে কি বলা হয়েছে এই উদ্দীপক অনুযায়ী আমাদেরকে দেখাতে বলা হয়েছে কি ADC কোণ প্লাস ABC কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তাহলে আমরা চিত্রটিকে আবারও আমাদের এই অংশটার জন্য যে চিত্রটি আমার লাগবে সেভাবে আমি দিয়ে নিচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আর এখানে আমাদের A B C এবং D তাহলে আমরা এখান থেকে বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে A B C D চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে ক্লিয়ার স্টুডেন্টস আচ্ছা তাহলে প্রমাণ করতে হবে কি ADC কোণ প্লাস ABC কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তাহলে আমরা তাই প্রমাণ করছি তাহলে প্রমাণ করার আগে আমরা অঙ্কনে কি করব OA আর OCT যোগ করে দেব স্টুডেন্টস আমরা কিন্তু এই উপপাদ্যটি সরাসরি আমরা 23 নম্বর আমাদের পাঠ্যবইতে যে 23 নম্বর উপপাদ্যটি রয়েছে এটির মতো করে আমরা এটাকে সলভ করে নিতে পারি অর্থাৎ আমরা এরকম একটি থিওরি জানি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুইটি দুই সমকোণ বা 180 ডিগ্রি তাহলে সেটার তো এখানে বলা হয়েছে তাহলে এভাবেই তো আমরা এটিকে প্রমাণ করে নিতে পারি তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো কি ADC দেখো স্টুডেন্টস এই ADC এখান থেকে এই চাপের উপর দণ্ডায়মান আমরা যদি বলি যে কেন্দ্রস্থ কোণ কোনটা ADC এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে এই অংশটুকু খেয়াল করো স্টুডেন্টস এই অংশটুকু তাহলে এই অংশটি এই কোণটিকে আমরা কি দেখতে পাচ্ছি আর বৃত্তস্থ কোণ কোনটা ABC এইটুকু আচ্ছা তাহলে এই যে A ও C এটি কিন্তু প্রবৃদ্ধ কোণ কেন প্রবৃদ্ধ কোণ যেহেতু এই কোণটি 180 ডিগ্রি চাইতে বড় তাহলে আমরা বলতে পারি না একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ A ও কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এটি বলতে হবে কি বলতে হবে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ A ও C is equal to আমাদের এখানে কি আছে বৃত্তস্থ কোণটা ABC কোণ তাহলে 2 ABC কোণ ক্লিয়ার স্টুডেন্টস যেহেতু আমরা জানি কি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর যেহেতু কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণকে আমি সমান দেখিয়েছি তাহলে যে কেন্দ্রস্থ কোণটি তো তোমার দ্বিগুণ তাহলে তাকে সমান করার জন্য আমরা বৃত্তস্থ কোণের সঙ্গে 2 দ্বারা গুণ করে দিলাম সেম কাজটি আমরা আবার যদি করি যে এখান থেকে আমরা বলতে পারছি কি প্রবৃদ্ধ কোণ AOC = 2 * ABC আবার একই চাপ যদি বলি এই চাপটি অর্থাৎ ABC এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা AOC আর বৃত্তস্থ কোণ কোনটা ADC এখানে দেখো তো কেন্দ্রস্থ কোণটা 180 ডিগ্রি চাইতে ছোট তাহলে এখানে শুধু আমরা কেন্দ্রস্থই উল্লেখ করে দিব তাহলে আবার এই চাপটি কিসের ছিল একই চাপ ADC এর উপর দণ্ডায়মান আবার যদি বলি যে আরেকটি চাপ কি ABC এর উপরে দণ্ডায়মান তাহলে সেখানে কেন্দ্রস্থ কোণ কোনটা কেন্দ্রস্থ আমরা কেন্দ্রস্থ উল্লেখ করে নিতে পারি কেন্দ্রস্থ কোণ কত AOC = আমাদের 2 * বৃত্তস্থ কোণ কত ADC ক্লিয়ার স্টুডেন্টস ওকে তাহলে আমরা এই পর্যন্ত করলাম তাহলে আমরা জানি কি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সেজন্য আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি এবার দেখো তো দুইটা ধাপ থেকে এটা একটা ধাপ এবং খেয়াল করো স্টুডেন্টস এটা একটা ধাপ এবং এটা একটা ধাপ তাই না এবার যদি আমরা দুটি ধাপকে যোগ করে দেই অর্থাৎ লেফট সাইড যদি যোগ করে দাও আর রাইট সাইড যদি যোগ করে দাও তাহলে কি হবে আমরা বলতে পারি না স্টুডেন্টস খেয়াল করো তো যে AOC যোগ প্রবৃদ্ধ
প্রবৃদ্ধ কোণ এটি কিন্তু এ ও সি ইজ ইকুয়াল টু, আবার লেফট সাইড যোগ করলাম, এবার রাইট সাইড যোগ করে দাও, 2 ইনটু এ ডি সি যোগ 2 ইনটু এ বি সি, অর্থাৎ এ ও সি কোণ যোগ প্রবৃদ্ধ এ ও সি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু এ ডি সি কোণ যোগ 2 ইনটু এ বি সি কোণ। আমরা এইটুকু পর্যন্ত করে নিলাম। এবার খেয়াল করো, আমরা এই চিত্রটির দিকে তাকাতে বলছি, এ ও সি এইটুকু পর্যন্ত এসেছে, আবার এ ও সি এইটুকু পর্যন্ত এসেছে। তাহলে এই দুটি কোণ মিলে আমরা বলতে পারি না যে এটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত এবং সম্পূর্ণ কোণটি, তার বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি কোণ আছে, সেটা আমরা জানি। অর্থাৎ এখানে দুই সমকোণ রয়েছে, সেটি আমরা জানি। তাহলে দুই সমকোণ হলে আমরা এখান থেকে বলতে পারি না। খেয়াল করো স্টুডেন্টস, এখানে 360 ডিগ্রি বা 4 সমকোণ আছে, সেটি আমরা জানি। তাহলে এই পর্যায়ে এসে আমরা এইটুকুর পরিবর্তে যদি 4 বা সমকোণ এটি লিখে দেই ইজ ইকুয়াল টু, আর এই পর্যায়ে থেকে যদি 2 কমন নাও তাহলে কি থাকবে? এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে পরে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ ইজ ইকুয়াল টু 2 সমকোণ। এবার আমরা আমাদের প্রশ্নের দিকে তাকাই, এডিসি কোণ যোগ এবিসি কোণ ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে সুতরাং এডিসি কোণ প্লাস এবিসি কোণ ইজ ইকুয়াল টু 2 সমকোণকে আমরা 180 ডিগ্রি হিসেবে লিখতে পারি। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে তোমরা দেখলে যে কেমন করে আমরা প্রমাণটি করে নিলাম। এবার স্টুডেন্টস, এবার আমরা গ নম্বরে যাই। গ নম্বরে কি বলা হয়েছে? গ নম্বরের জন্য আমার এই চিত্রটি লাগছে। তাহলে আমরা যদি চিত্রটিকে আবারও দেখি, এ বি সি ডি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তাই না? তো এখানে কি বলা হয়েছে সেটি আগে আমরা দেখি। বলা হয়েছে কি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে মানগুলো দেওয়া ছিল সেটার হিসেবে প্রমাণ করলো কি এ বি সমান বিসি, অর্থাৎ এ বি আর বিসি এই দুটি বাহু সমান, সেটি আমাদের দেখাতে হবে। তাহলে দেওয়া আছে, আমরা বিশেষ নির্বাচন কিভাবে করতে পারি? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসিডি একটি বৃত্ত, তাই না? এখানে এবি এবং বিসি দুইটি কিন্তু জে, বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দু সংযোজক সরলরেখাকে কি বলা হয়? জে বলা হয়, সেটি আমরা জানি। তাহলে এখানে এবি একটি জে এবং বিসি একটি জে। তাহলে এখন আমাকে কি করতে হবে? যে দুইটি জে এবং বিডি, খেয়াল করো তো বিডি, আমরা যদি এই বিডি কে যোগ করে দেই, আমরা যদি বিডি কে, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা বিডি কে যোগ করে দেই, আচ্ছা তাহলে বিডিটা কি হবে? এডিসি, এডিসি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে প্রমাণ করতে হবে কি এ বি ইজ ইকুয়াল টু বি সি। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা এবার কি করবে? ও থেকে এ এবং ও থেকে সি যোগ করে দিবেন, আমাদের আগে যেমনটি করেছিলাম। প্রমাণে আসো যে এখানে বিডি রেখাটি, এখানে বিডি রেখাটি কি করেছে? এ ডি সি এর সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে বলতে পারি না এ ডি বি কোণ ইজ ইকুয়াল টু বি ডি সি কোণ? এটি বলা যাচ্ছে না স্টুডেন্টস। তাহলে আমরা লিখে নিচ্ছি যে এখানে বিডি, বিডি, খেয়াল করো শিক্ষার্থীরা, বিডি কার সমদ্বিখণ্ডক? এ ডি সি এর সমদ্বিখণ্ডক। তাহলে সুতরাং এ ডি বি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি বি ডি সি। বা এখন দুই পাশে যদি আমি কি করি, খেয়াল করে এ ডি বি প্লাস বিডিসি যে আমরা পেয়েছি, দুই পাশে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই তাহলে 2 নাও 2 নাও। ঠিক আছে স্টুডেন্টস? 2 দিয়ে যদি আমি গুণ করে দিচ্ছি তাহলে 2 ইনটু এ ডি বি, 2 ইনটু বি বি
কি এ ও বি ইজ ইকুয়াল টু, এটির পরিবর্তে আমরা কি বলতে পারছি বি ও সি, কারণ আমরা জানি কি একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে চাপটি যদি আমরা এবি বলি তার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি আর বৃত্তস্থ কোণ কি এডি বি, তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে সেই হিসেবে আমরা এই মানটি পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি। এবার দেখো তো স্টুডেন্টস, খেয়াল করে চিত্রটার দিকে, ত্রিভুজ এ বি ও, ত্রিভুজ এ বি ও এবং ত্রিভুজ সি বি ও, এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাই, ও এ এবং ও সি সমান বলতে পারি, যেহেতু এই দুটি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, সেই হিসেবে এই দুটি সমান। তারপর আমরা বলতে পারি কি ও বি সমান ও বি, কেন দুটি ত্রিভুজের মধ্যে বাহুটি রয়েছে, অর্থাৎ সাধারণ বাহু বলে এই দুটি বাহু সমান। আবার আমরা বলতে পারছি এ ও বি কোণ ইজ ইকুয়াল টু বি ও সি কোণ, তাহলে একটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণের সমান হলো, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে সর্বসম হলে পরে আমরা বলতে পারি কি, তাহলে সুতরাং ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ বি ও সি। আচ্ছা, সর্বসমতা কিভাবে দেখিয়েছি, এই বাহুটি সমান দেখিয়েছি, এই দুটি এই বাহুটি দুটিতেই সাধারণ বাহু ছিল, তার মানে এই দুটি ত্রিভুজ সব সমান। তাহলে সব সমান হলে যে আরেকটি বাহু যে রয়েছে এ বি আর বি সি, আমরা অবশ্যই এটিকে সমান বলতে পারি, তাহলে সুতরাং এ বি ইজ ইকুয়াল টু বি সি, তাহলে এটাই আমরা প্রমাণ করতে চাইছি। তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং এ বি ইজ ইকুয়াল টু বি সি প্রমাণিত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজকে বাড়ির কাজ হিসেবে নাও পাঁচ থেকে 7, হোমওয়ার্ক হিসেবে আমি 5 থেকে 7 পর্যন্ত দিলাম, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রেখো। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, ভালো থেকো প্রত্যেকে।